আচ্ছা, এই আমরা ঢুকছি হচ্ছে দ্য স্টার অ্যাট্রাকশন অফ দিস হোটেল। This is called the beach view room. Same king size bed, wardrobe. This is the এটা হচ্ছে mirror with the luggage and the shoe rack. এবং the attraction is this side. এইটা হচ্ছে the balcony which opens up from the beach. এটা হচ্ছে বিচ ভিউ রুম। এখানে বসে এইখানটা একটা শ্যাকও আছে, তোমরা শ্যাকে বসেও ইউ ক্যান এনজয় ইয়োর ফুড, স্পেন্ড ইয়োর টাইম উইথ ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। এবং এটা কিন্তু এনাদের নিজেদের শ্যাক, যেটা দেখা যাচ্ছে, আমরা আরেকবার ওদিকে গিয়েও দেখিয়ে দেব। এটা কিন্তু নিজেদের শ্যাক। তো তোমরা যে হোটেলে ভাবছো সেখানেই কিন্তু ডিনার আর লাঞ্চ আর ব্রেকফাস্ট তোমরা এখান থেকেই নিতে পারো। বেস্ট হয় তোমরা ব্রেকফাস্ট প্ল্যানে নিয়ে নিও, আর তারপরে যদি লাঞ্চ বা ডিনার নিতে হয় তাহলে এখানে তোমাদের যেটা মনে হবে, যেটা তোমাদের পছন্দ, সেই বেসিসে নিতে পারো। এই ব্যালকনিটা কিন্তু অনেকটা বড়, অন্যান্য ব্যালকনির মতন। ওই দিকের রুমটাও দেখছো, ওদিকে আরেকটা রুম আছে, ওখানেও কিন্তু সেম ব্যালকনি। এটা আরেকটা ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে এই পুরো সি ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। বড় কথাটা বল, এখানে বসলে হাওয়াটা কি রকম আসছে সেটাই তো। আমি তো ওটা পুরো প্রপার্টিতেই দেখছি যে তোর মুখে কভার করে নিয়েছি। আমি তো ওটাই দেখছি যে পুরো প্রপার্টিটা আমি যেখানেই দাঁড়িয়ে আছি এই প্রপার্টিটা পুরো হাওয়াই হাওয়া। মানে এখানে সত্যি কথা বলতে রুমের মধ্যে ফ্যান এসি কিছু দরকার নেই, কিছু দরকার নেই। এই দরজাটা যদি খোলা রাখা হয়, এই স্লাইডিং ডোরটা যদি খোলা রাখা হয় আর যদি শোয়া হয়, মানে ইউ ডোন্ট রিকোয়ার ফ্যান অর এসি। আমি বলছি না যে এটা খুলে রাখতে হবে, কিন্তু সত্যি দরকার নেই, সত্যি দরকার নেই। এখানে এলে তারপরে তোমরা ফিল করতে পারবে। মানে এই ব্যালকনিতে বসে পুরো দিন কেটে যায়। আমি জানি না বিচটা তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু এই ব্যালকনিতে এলেই পুরো দিনটা কেটে যায় আর কি। তো এটাই হচ্ছে রুমটা, যেটা শুভজিৎ অলরেডি দেখিয়ে দিল। সব রুমেরই মোটামুটি ডিজাইন একই রকম। ওরা এখন ওনারের সাথে কথা বলছে, কারণ এর সাথেও আমাদের টাই আপ নেই। তো অ্যাকচুয়ালি আমরা টাই আপ করতেই ওদের সাথে এসেছি, কারণ অক্টোবরের সিজন বলে। আর সঙ্গে সঙ্গে আমরা ব্লগিংটাও করে নিচ্ছি, যাতে তোমাদের একটা ফেয়ার আইডিয়া হয় যে প্রপার্টিটা কিরকম। আমি জানি না কতটা আমরা মানে ক্যামেরা দিয়ে কতটা তোমরা বুঝবে, কিন্তু যদি কখনো এই প্রপার্টিটা ভিজিট করো, সত্যি একটা ঢুকেই একটা ফিল গুড ফ্যাক্টর হবে, এটা অ্যাটলিস্ট বলতে পারি। এই রুমটাই আমরা দেখিয়ে গেলাম, কাপল রুমটা। আমার মোটামুটি একটু মানে এক্সপ্লোর করতে ইচ্ছা হয়, তো আমি একবার এটা উপরে একটা মনে হয় ছাদটা আছে। হ্যাঁ, এখানে ন্যাড়া ছাদ যাকে বলে, হ্যাঁ ছাদটা আছে, এবং এখানে ওই উডেন ফিটিংস এগুলো সব রাখা আছে। হাওয়া মারাত্মক এখানে। আমি এখানটা আরও বেশি এলাম জাস্ট এটা একবার দেখানোর জন্য। দ্য ভিউ, রুফ থেকে ভিউটা হচ্ছে অস্বাভাবিক। এখানে বিচটা, এদিকে হচ্ছে একটা গ্রিনারি, এখানে একটা ভিলা আছে, আর এই রাস্তাটা ধরে আমরা এসেছিলাম। মোটামুটি মেন রোড থেকে কি মনে হয় কতক্ষণ লাগবে অপ্পা? মেন রোড থেকে কতক্ষণ? এটা 2 মিনিট। মেন রোড থেকে গাড়ি করে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স, 2 থেকে 4 মিনিটের ডিস্টেন্স। এমনকি মানে এটা তো গাড়ির কথা বললাম, হেঁটেও যদি যাওয়া হয় তাহলেও আমার মনে হয় না 7-8 মিনিটে বেশি লাগবে। এই আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য বিচ। করিডোরের মধ্যে দিয়েই আমরা হেঁটে চলে যাবো বিচের দিকে। বিচের আগে একটা শ্যাক্স পড়বে, ওদেরই শ্যাক্স এটা। আর ওদের শ্যাক্সে যেটা মানে কি বলে ওটাকে, কি বলতে চাইছিস বল? আরে যেটা স্পেশাল, যেটা স্পেশাল ওদের, স্পেশালটার জন্য তুই আবার আমায় জিজ্ঞেস করছিস যে হোয়াটটা কি হবে? তান্দুরি সি ফুড, এটা হচ্ছে ওদের এখানকার মানে স্পেশাল ফুড আর কি। আচ্ছা, যেটা খুব ফেমাস এখানকার। তো এই দিকেই হচ্ছে বিচ শ্যাক্সটা, যেটা তোমরা আবার একদম ব্যাং অন দ্য বিচের ওপর বসে তোমরা এনজয় করতে পারো। এই মানে শ্যাক্সের খাওয়া আর এখানকার ফুডও ভীষণ ভালো কোয়ালিটি ওয়াইজ। এমনিও বিচ শ্যাক্স তোমরা যেখানেই যাবে অল আর গুড। এই আমরা এখন শ্যাক্সের দিকে এগোচ্ছি। দিস ইজ দ্য শ্যাক্স। এখানে গেস্ট বসে আছে। আই ডোন্ট ওয়ান্ট টু, ওদের প্রাইভেসি আমি নষ্ট করতে চাইছি না। জাস্ট একটা তোমাদের
শ্যাকসটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি এখান থেকে ঘুরিয়ে। অ্যান্ড এটা হচ্ছে বারটা। আর এখানে হচ্ছে নিচে বসে মানে একটা নিচে একটা গদ্দি দেওয়া আছে, গদ্দিতে বসে ইউ ক্যান এনজয় ইউর ডিনার, ফুড, লাঞ্চ, এভরিথিং। এর বিউটি আলাদা, বিচের বিউটি আলাদা। হ্যাঁ। মানে তুই যদি ওদিকটা দিয়ে দেখিস, হ্যাঁ। মানে কোনো বিচের সাথে কম্পেয়ার করা যায় না। আরাম্বল, আশমেন, মরজেম, মারভেলা, এই চারটে বিচের বিউটি পুরো ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা ওকে। এখানে একটা ছোট ব্রিজ আছে, রাত্রে এখানে লাইটস গুলো জ্বলে, হ্যাঁ। তো তখন এটার বিউটি লাগুন কাইন্ড অফ। এবং এদিকে তোমরা যদি দেখো, এইদিকে হচ্ছে লাগুন, এটা হচ্ছে লাগুন। আমরা চেষ্টা করছি একবার ওইদিকে যাওয়ার। এখানে লাগুন, মাঝখানে একটা হচ্ছে ল্যান্ড মতো, আর তারপরে হচ্ছে বিচ। তো এটার বিউটি মানে অন্য লেভেলে। আরামবলে এবার রেমো এখান দিয়ে নামতে গিয়ে মোটামুটি এই হচ্ছে বিচটা। ওয়াইড রে, পুরো ওয়াইড। এখন ক্যামেরা নিয়ে আমি দেখাচ্ছি বিচটা। আচ্ছা একবার ওইদিকে লাগুনের দিকটায় চল, একবার লাগুনটা জাস্ট একটু দেখিয়ে দিই। আচ্ছা এখানে রেমোর একটু ফটোশুট হচ্ছে এবং আমাদের থাম্বনেল রেডি হচ্ছে। তো এখানে একটা দুটো ফটোশুট হবে, ওর ফটোশুট হতে হতে আমরা জিতু আমরা একটু লাগুনটা দেখে আসি। তো এই বিচটা না, মানে যদি তোমরা ক্যালামবোটের কথা বলো, বাগা বলো, ক্যান্ডলিম বলো, আঞ্জুনা বলো, বেগাতর বলো, যে কোনো বিচই বলো, এই বিচগুলো একদম ডিফারেন্ট ফ্রম ক্যালামবোট আর বাগা। মানে ক্যালামবোট বাগার ওদের একটা অন্যরকম সৌন্দর্য, এই বিচের এক অন্যরকম সৌন্দর্য। এখানে যেটা অরুণিমা বলছিল, এই হচ্ছে লাগুনটা। তোমরা যদি ভালো করে নোটিস করো, একটু তুই জলের দিকে ফোকাস কর। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইখানটা ওই জায়গাটা স্যান্ডটা আছে, আর এইখানটা স্যান্ডটা এখানে শেষ হচ্ছে, মানে বালিটা শেষ আর হচ্ছে। এটা হচ্ছে লাগুনটা। লাগুনটা এখানে, হ্যাঁ, জায়গাটা যেমন হেঁটে চলে যাচ্ছে লাগুনটার উপর দিয়ে। এটা কোনো ডিপ ডেপথ কিছু নেই স্যার, মানে মধ্যিখানে একটা জলের বালি চলে এসছে বালির ওপর দিয়ে। এবং এইখানটা দেখতে একটা নদীর মতোই লাগছে। মানে ছোটবেলায় আমরা আঁকাঝোঁকা করতাম না, বাড়ির সামনে দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ঠিক হ্যাঁ, সেরকম আমি একটা বলছি ব্যাপার। আমাদের ছোট নদী বলতে চাইছিস কি? জলে বাঁকে আমি এটা গান গাইছিও না। আচ্ছা এইবার এটা হচ্ছে তোমাদের, দেখো এখানে যদি ওই ফটোশুট এন্ড অল করবার জন্য এই জায়গাগুলো ভীষণ সুন্দর। আর এই হচ্ছে লাগুন চলে যাচ্ছে, আর এখানে একটা ল্যান্ড মতন, এটা হচ্ছে লাগুনটা। আর এইটা ক্রস করলেই হচ্ছে বিচ। আর এখানে লাগুন আর বিচ এক জায়গায় হয়ে গেছে, মাঝখানটায় লাগুন আর বিচ এক জায়গায় হয়ে গেছে। এখানে না এলে কিছুতে এই ফিলটা মানে বুঝতে পারবে না এটা কতটা সুন্দর এই জায়গাটা। স্পেশালি আরাম্বল বিচ, মানে সিজনে যদি আসো এখানে অনেক পার্টিজ এন্ড অল সমস্ত কিছু চলতে থাকে। ফরেনার্সরা একটু বেশি থাকে, তবে কোভিডের পর থেকে ফরেনার্সরা কমে গেছে, স্পেশালি রাশিয়ানসরা, ওরা অনেকটা কমে গেছে, চার্টার্সগুলো সেভাবে আসছে না। কিন্তু এমনিতে এই বিচটা অসাধারণ। তাই ইভিনিং পুরো এটা লাগুন ভরে যায় জলে। আচ্ছা, এইগুলো সব জলের তলায় চলে যায় কি? এখন হচ্ছে জলটা পুরো এই স্পেসটা পুরোটা একদম ভরে যায় জলে। কত সিশেল দেখো, একবার ফোকাস করো, ছোট ছোট কত দেখা এদিকে দেখা, ক্যামেরা দেখা। অনেক এটা দেখো ইউনিক শেলটা, সেটা একটা ক্যামেরা দেখা। this shell is so beautiful. একদম কোন আইসক্রিমের মতো, রেড কালার কোন আইসক্রিমের মতো। তো এখন আবার আমরা ফিরছি হোটেলে। একবার সঞ্জয়জির সাথে কথা বলে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব
এই হচ্ছে কটেজেস এখানে